1.5 বছরের লড়াইতে ভেঙে চুরে তছনছ হয়ে গেছে, মানুষ তছনছ করে। ক্ষমতার দম্ভ নয়, শেষ কথা বলবে মানুষ। পূর্ব মেদিনীপুরের সভা থেকে এমনই ইঙ্গিতপূর্ণ মন্তব্য রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারীর। বর্তমানে দলে তার যেই অবস্থান, তাতে তার এই ধরনের মন্তব্য যথেষ্ট অর্থবহ বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। মঙ্গলবার পটাশপুরে আরাগুয়াল গ্রাম পঞ্চায়েতের প্রবেশদ্বার ও নতুন প্রশাসনিক ভবন উদ্বোধন করতে চান শুভেন্দু অধিকারী। সেখানের সভাতেই জনতার উদ্দেশ্যে তিনি বলেন, ক্ষমতার দম্ভ দেখালে মানুষ সরিয়ে দেবে, যেমনটা সিপিএম এর ক্ষেত্রে হয়েছিল। একই সঙ্গে তিনি নন্দীগ্রামের প্রসঙ্গ টেনে এনে বলেন, শেষ কথা বলবে মানুষই। এই ব্যবস্থা করে দিয়েছিল, রেশন কার্ড কে পাবে, অমুক জব কার্ড কে পাবে, সবটা পার্টি দেখে। আর যদি পার্টি দেখে কেউ কাজ করেন, সে কিছুদিন থাকবে, বেশি দিন থাকবে না। মানুষকে নিয়ে যদি কাজ করেন তাহলে কিন্তু অনেকদিন থাকবে। কারণ আফটার অল যতই ক্ষমতার দ্বন্দ্ব দেখান না কেন, মানুষ তো শেষ কথা বলে। আমি তো নন্দীগ্রামের লড়াইতে দেখেছি, তখনকার সরকার বলছিল যে আমরা তো 235-30 জনের কথা শুনবো কেন, এত পুলিশ, এত অর্থ, এত ক্ষমতা, বিধানসভায় এত মেজরিটি, এত বৈভব, অহংকার, দম্ভ। 1.5 বছরের লড়াইতে ভেঙে চুরে তছনছ হয়ে গেল, মানুষ তছনছ করে। সবার মঞ্চ থেকে শুভেন্দু আরো বলেন, মানুষের জন্য কাজ না করলে জনতা আপনার কাছ থেকে স্লিপ নেবে, কিন্তু ভোটটা দেওয়ার সময় দেবে অন্য জায়গায়। মানুষের অন্তরটা যদি জিততে পারেন, মানুষের আবেগটা যদি জিততে পারেন, তাহলেই একমাত্র টিকে থাকবেন। আমি ছাত্র রাজনীতি দিয়ে শুরু করেছি, কাউন্সিলর হয়ে শুরু করেছি, আমি লড়তে গিয়েছি, আমি চ্যালেঞ্জ করে লড়েছি। একই সঙ্গে শুভেন্দু বলেন, ব্যর্থতায় সাফল্যের মূল চাবিকাঠি। সাইকেল থেকে পড়লেই মানুষ সাইকেলে চড়া তাড়াতাড়ি শিখে যায়। আপনার কাছ থেকে স্লিপ নেবে, ক্রমিক নম্বরটা নেবে, ভিতরে ঢুকে অন্য জায়গায় টিপে দিয়ে আসবে। অন্তরটা যদি জিততে পারেন, মানুষের আবেগটা যদি জিততে পারেন, তাহলে একমাত্র টিকে থাকবেন। আমি ছাত্র রাজনীতি দিয়ে শুরু করেছি, কাউন্সিলর হয়ে শুরু করেছি। আমি তৃণমূলের বিরুদ্ধে দল চিরতন্ত্রের লড়াই নিয়ে আমাকে লড়তে দিয়েছে, আমি চ্যালেঞ্জ নিয়ে লড়েছি। ফেলিওর ইজ দ্য সাকসেস অফ লাইফ। আপনি সাইকেল থেকে পড়ে সাইকেল চালাবেন, তাহলে তাড়াতাড়ি সাইকেল চড়া শিখে যাবেন। পাশাপাশি ভালো কাজ করলে মানুষের ভোট কিভাবে বাড়ে, নিজের ভোট বাড়ার প্রসঙ্গ টেনেও সেই উদাহরণ দেন শুভেন্দু। তিনি বলেন, ভালো কাজ করলে মানুষের সমর্থন বাড়বে, কিন্তু যদি মানুষকে নিয়ে না চলেন, তাদের মানুষই সরিয়ে দেবে। লক্ষণবাবু বেতাজ বাচ্চা 99 সালে 98 সালে নির্মলেন্দু ভট্টাচার্য লড়েছিল তমলুক। 2004 সালে নির্মলেন্দু বলল আমি দাঁড়াবো, আমাকে বললেন নেত্রী আমি লড়াই করি। আপনারা দেখেছেন 2009 আমার মার্জিন ছিল 1,72,000, 2014-তে আমার মার্জিন 2.5 লাখ হয়ে যায়। ভালো কাজ করলে, মানুষের সঙ্গে থাকলে সমর্থন বাড়বে, আর ক্ষমতার দম্ভ দেখালে 235 যেমন এখন উঠে গেছে, যারা পঞ্চায়েতে আছেন তারাও যদি মানুষকে নিয়ে চলেন অনেকদিন থাকবে। মানুষকে নিয়ে না চললে পঞ্চায়েতে যারা আছেন তাদের মানুষই সরিয়ে দেবে। দলের কর্মীদেরকে উদ্দেশ্য করে শুভেন্দুর এহেন মন্তব্য বেশ অর্থপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। মন্ত্রীর কথা সারমর্ম সঠিক হলেও তিনি কি তৃণমূলকে বিভিন্ন কাজ না করায় খোঁচা দিচ্ছেন? উঠছে প্রশ্ন উঠছে, তিনি কি তৃণমূলের শীর্ষে থাকা নেতাদের ক্ষমতার দম্ভের কথা মনে করিয়ে দিয়ে কোনোভাবে বিদ্ধে চাইছেন? একই শুভেন্দুকে নিয়ে বেশ অস্বস্তিতে রয়েছে শাসক দল তৃণমূল। তবে সেই অস্বস্তি যে আরো বাড়তে পারে, সেই আশঙ্কাই রয়েছে বেশি। ব্যুরো রিপোর্ট, আজ বিকেল।